শুক্লা লাইফস্টাইল আর একটি ব্লগে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরা সকলে রেডি হয়ে এখন যাব একটি মন্দিরে বেড়াতে। ত্রিবেণী গঙ্গার পাশেই সেই মন্দিরটি। চলো, আমি ছোট মামা, ছোট মামি আর বুনি, আমরা চারজন মিলেই যাচ্ছি। আমার হাজব্যান্ডকে বললাম যাওয়ার জন্য, কিন্তু ও যেতে পারবে না। ওর অফিস কলিগের রিসেপশন আছে, তো ওখানেই যাবে। আমরা এখন অটো করে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ত্রিবেণীতে রেলগেট পড়েছে, তাই এখন আর যেতে পারছি না। দেখো কত গাড়ি সব দাঁড়িয়ে গেছে। এই যে ট্রেন চলে যাচ্ছে। চলে এসেছি ত্রিবেণী ঝাউতলা কালী মন্দিরে। ঝাউতলা কালী মন্দির নামেই এই মন্দিরটি পরিচিত। তো চলুন পুরো মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা আশ্রমের গেস্ট হাউস। আগে কালী মন্দিরে পুজো দিয়ে নিলাম, এরপর পুরো মন্দিরটি দেখব। প্রসাদ খেয়েই বুনির জল তেষ্টা পেয়েছে, তাই এখানে জল খেয়ে নিল। আর এখানে দেখো কত শিবলিঙ্গ রাখা রয়েছে। আর এটা হলো স্বামী অভয়ানন্দের মূর্তি। চাবি দেওয়া রয়েছে, তাই ভালোভাবে দেখাতে পারছি না। চলুন এবার গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। এই ঘাটটি সপ্তঋষি ঘাট নামে পরিচিত। অনেক আগে 7 জন ঋষি এসে এখানে স্নান করেছিলেন, তাই এই ঘাটটি সপ্তঋষি ঘাট নামেই পরিচিত। গঙ্গাতে দেখুন স্রোত বইছে, এত জল। সামনে থেকে দৃশ্যটি আমার ভীষণ ভালো লাগছিল। আর ওই দূরে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আর এখানে নৌকায় করে কিছু মানুষ গঙ্গার পানাগুলি পরিষ্কার করে দিচ্ছে। কালী মন্দিরের এই ঘাটটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই ঘাটে আমি অনেকবার স্নান করেছি। আর এখন বুনি আর আমি স্বামী অভয়ানন্দের মূর্তির সামনে ছবি তুলে নিচ্ছি। এখন বুনি আর আমি কিছু ছবি তুলছিলাম। বৃষ্টি পড়ছে, তাই ছাতা নিয়েই ছবি তুলতে হচ্ছে। মন্দিরে এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার আস্তে আস্তেও সন্ধ্যা হয়ে গেছে। এই মন্দিরটি দেখছেন, এটা শিব মন্দির, আর সামনে এটা মেন মন্দির। শিব মন্দিরটিতেও এখন চাবি দেওয়া, বাইরে থেকেই দেখলাম। আর এটা গেট। এই যে এটা মেন মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক।
মন্দিরের ভেতরে দেখুন, প্রথমে কালী মূর্তি, তারপর নারায়ণ, শিব আর ব্রহ্মার মূর্তি রয়েছে। ওং হিং ক্লিং ক্লিং লেখা রয়েছে। এর মানে কি কেউ কি বলতে পারবেন? প্রণাম করে নিচ্ছি। এবার বাড়ি ফিরব। সন্ধ্যা হয়ে গেল। এটা মন্দিরের সামনের গেট। ঢোকার সময় বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আর দেখাতে পারিনি। মন্দিরের কিছুটা সামনের দিকে এগিয়ে কত খাবারের স্টল দেখুন। একে তো বৃষ্টি হচ্ছে, তারপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে, তাই এখান থেকে আর কিছু খেতে পারলাম না। বিদ্যুৎ চমকানো দেখে ভীষণ ভয় করছিল, তাই তাড়াতাড়ি করেই বাড়ি ফিরব। এখন আবার অটোতে করেই বাড়ি ফিরছি। বাড়ির সামনে এসে ফুচকা খেয়ে নিলাম। মনি অনেকক্ষণ থেকে কান্না করছিল আমি ফুচকা খাবো, তো রাস্তায় বৃষ্টি পড়ছিল বলে আর নামিনি। বাড়ির সামনে এসে ফুচকা খেলাম। বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি আমার হাজব্যান্ড তার বন্ধুর রিসেপশন পার্টিতে যেতে পারেনি। আমি বললাম আমাদের সাথেই যেতে পারতে, অনেক আনন্দ হতো। ও বলছে ভাবলাম বৃষ্টি থামবে, তাই তোমাদের সাথে আর গেলাম না। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।